আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাত্র 16,500 টাকায় মিডিয়াটেক হিলিও G96 প্রসেসর দিয়ে 120Hz রিফ্রেশ রেট সহ 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়ে বাংলাদেশ মার্কেটে রিয়েলমি নিয়ে আসলো রিয়েলমি নার্জো 50 এই মোবাইলটি। বেশ কিছুদিন ধরে ফোনটি আমার কাছে রয়েছে। আজকে নিয়ে এসেছি মোবাইলটির খুঁটিনাটি সব কিছু নিয়ে একদম বিস্তারিত এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 33 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং রিয়েলমি নার্জো 50 মোবাইলটি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে অনেকটা রেসিং কার্স এবং রেসিং গেমের থেকে ইন্সপায়ার্ড হয়ে এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে কেভলার স্পিড টেক্সচারের ফিনিশিং দেয়া এবং রিয়ার প্যানেলের এই স্টাইলিশ ম্যাট টেক্সচারের পাশাপাশি ক্যামেরা হাউজে রয়েছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো স্পিড ব্লু। এই মোবাইলটির কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো স্পিড ব্ল্যাক। মোবাইলটির ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.6 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.5 মিলিমিটার এবং ওয়েট হলো 194 গ্রামস। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে ডেডিকেটেড ভাবে মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথ ভাবেই কাজ করে, তবে হাত যদি একটু ঘামানো থাকে সেই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে মোবাইলটি আনলক করতে সামটাইমস একটু বেশি সময় নেয়, তবে ওভারঅল ঠিকঠাক ভাবেই কাজ করে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। সে সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ ফাস্ট কাজ করছিল। এছাড়া এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটির বটম ফেসে থাকা সিঙ্গেল মেইন স্পিকারের পারফরমেন্স ওভারঅল প্রাইস বিবেচনার ফোন হিসেবে ঠিকঠাকই লেগেছে, তবে সাউন্ডের লাউডনেস আমি কিছুটা কম পেয়েছি এবং 70% উপরে ভলিউম দিয়ে মোবাইলটির স্পিকার থেকে সাউন্ড শোনার সময় আমরা কিছুটা ডিস্টরশন পেয়েছি। তবে প্রাইস বিবেচনায় ওভারঅল সব কিছু মিলে যদি আমি থিঙ্ক করি দেন স্পিকারটা ঠিকঠাকই আছে। অপারেটিং সিস্টেম হিসাবে মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন। ইউআই হিসাবে মোবাইলটিতে রয়েছে রিয়েলমি ইউআই 2.0। সেই সাথে মোবাইলটিতে ভার্চুয়াল র্যাম রয়েছে আপ টু 5GB পর্যন্ত। এই মোবাইলটিতে রয়েছে 6.6 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে এবং তার পাশাপাশি এই মোবাইলটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং সেই সাথে মোবাইলটার ডিসপ্লে রেজুলেশন হলো 2412x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 400 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে আমরা এই ফোনটি ইউজ করতে পেরেছি। কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত সমস্যা ফেস করিনি মোবাইলটি আউটডোরে ইউজ করতে যেয়ে। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলের দুই পাশে এবং উপরে ভেজেল এরিয়াটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সেই সাথে মোবাইলের নিচের অংশ তো চিন এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় ভালোই লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে লেফট সাইডে রয়েছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ স্মুথ ছিল। 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে আমরা বেশ কমফোর্ট একটা ফিল পেয়েছিলাম মোবাইলটিতে মাল্টিটাস্কিং করে। তার পাশাপাশি মোবাইলটি র্যাম হ্যান্ডেলিং বেশ ভালোভাবে করতে পারছিল। দ্যাটস আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসাথে রান করে সব করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L1 সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হিলিও G96 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং জিপি হিসেবে মোবাইলটিতে রয়েছে মালি G57। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.1 এবং অফিসিয়াল প্রাইস হলো 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টের এই মোবাইলটির 16,500 টাকা। মোবাইলটির বিভিন্ন রকম টেস্ট করতে যে স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলটির রিড স্পিড পেয়েছি আমরা 434 MB/s, রাইট স্পিড পেয়েছি আমরা 268 MB/s। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,39,828, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 536, মাল্টি করে 1894। মোবাইলটিতে পাবজি গেমস খেলার সময় আমরা হাইস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি। ওভারঅল এই গ্রাফিক্স সেটিং এ এই মোবাইলটিতে পাবজি গেমসটা খেলে আমাদের কাছে বেশ কমফোর্টেবল লেগেছে। কিছুটা ল্যাগিং এবং ফ্রেম ড্রপে দেখা পেলেও ওভারঅল এই প্রাইস বিবেচনার ফোন হিসেবে পাবজি থেকে আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি কল অফ ডিউটি গেমসটা খেলার সময় আমরা হাইস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং কল অফ ডিউটি যেহেতু একটা অপটিমাইজড গেম, দ্যাটস ওয়াই আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি কল অফ ডিউটি গেমসটা খেলার সময়। অপরদিকে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলতে পেরেছি আল্ট্রা গ্রাফিক্সে হাই রেজলিউশনে। ওভারঅল যথেষ্ট ল্যাগ ফ্রি গেম খেলতে পেরেছি। হালকা পাতলা ফ্রেম ড্রপ করে, এটা অবশ্য খুবই স্বাভাবিক, বাট ওভারঅল গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল ফ্রি ফায়ার গেমসটাতে। এবং এই মোবাইলটি দিয়ে আমরা অ্যাশফার 9 গেমস
গেমসটি খেলার সময় বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো প্রকার ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি। লং টাইম গেম প্লে করে খুবই ভালো লেগেছে। এই মোবাইলটিতে সবচেয়ে বেশি আমাদের কাছে ভালো লেগেছে কল অফ ডিউটি এবং অ্যাশপানাইন গেমসটি লং টাইম প্লে করে। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে লং টাইম ভিডিও ওয়াচ করে, স্পেশালি ধরেন আপনার টানা 2-3 ঘন্টা ভিডিও ওয়াচ করেন, অথবা আপনি যখন হেভি গেম খেলবেন প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো গেমস খেললে এই মোবাইলটার ক্যামেরার এই পাশটাতে কিছুটা হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং আইসোসেলের JN1 সেন্সরটি। সে সাথে মোবাইলটিতে আরও রয়েছিল 2 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাতে ছবি তোলার সময় অবজেক্ট বেশ ইজিলি ফোকাস করা যাচ্ছিল, এজ ডিটেকশন মোটামুটি ছিল, কালার টোনের কথা বলতে গেলে একটু বেশি স্যাচুরেটেড করে ফেলছিল ছবিগুলো। সে সাথে ছবির এক্সপোজার আমার কাছে ব্যালেন্সডই লেগেছে অ্যান্ড ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে কাজ করছিল, তবে সামটাইমস ছবি তোলার পর একটু বেশি রেডিশ লাগছিল। অপরদিকে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরাতে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাস করতে পেরেছি খুব ইজিলি, ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবেই কাজ করছিল, কালার টোনটাও বেশ ডেপথ ছিল। ওভারঅল 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে ভালো পারফরমেন্স পেয়েছি এই দুইটি ক্যামেরা থেকে। সে সাথে মোবাইলটিতে হাই 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও করার সময় শেকি ফিল বেশ ভালোই পাওয়া যাচ্ছিল, তবে আলট্রা স্টেডি মোড অন করে ভিডিও করলে কিছুটা কম শেক করছিল। সে সাথে মোবাইলটিতে আরও রয়েছে ডুয়েল ভিউ ভিডিও মোডে ভিডিও করার পাশাপাশি টাইম ল্যাপসে ভিডিও করার অপশন এবং স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 16 মেগাপিক্সেলের 2.1 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় কালার প্রোডাকশন বেশ ভালোভাবে করতে পারছিল, এজ ডিটেকশনে ঘাটতি থাকলেও ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল, তবে অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি ছবি প্রোভাইড করে, তাই ওভারঅল প্রাইস বিবেচনায় মোবাইলটির সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা 2 API সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। Narzo 50 এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর হালকা পাতলা বা বেসিক ইউজ করে আমরা প্রায় 1.5 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা প্রায় 5 ঘন্টার মতো এই মোবাইলটি থেকে। এই মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটি কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স আমার কাছে ওভারঅল একটু বেশি মোটামুটি লেগেছে। এই মোবাইলটার স্পিকারটা যদি স্টেরিও স্পিকার হতো খুবই ভালো হতো। দেন আরেকটা বিষয় হলো এই ফোনটার প্রাইস যেহেতু 16,000 টাকা বা 17,000 টাকার ঘরে আপনার বলতে পারেন, সেক্ষেত্রে এই মোবাইলটা তো অবশ্যই একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিলে যথেষ্ট ভালো হতো। দেন আরেকটা বিষয় হলো এই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ ফাস্ট ভাবে কাজ করে, তবে সামটাইমস একটু বেশি অ্যানিমেশন ডিলে হয়। হতে পারে এটা ইউআই রিলেটেড ইস্যুস, ইন ফিউচারে কোনো আপডেট এসে ঠিক হয়ে যাবে। এবং সর্বশেষ যে বিষয়টা আমার ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্টের পাশাপাশি যদি এটা 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট আসতো তাহলে আরও ভালো হতো। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার আউটসাইডে যে ডিজাইনটা রয়েছে, স্পেশালি রিয়ার প্যানেলে, যেহেতু রেসিং কারের রেসিং ট্র্যাক এগুলো থেকে ইন্সপায়ার হয়ে করা, তো দ্যাটস ওয়াই এই মোবাইলটা যেটা স্পেশালি ব্ল্যাক কালারটা রয়েছে সেটা আমার কাছে অনেকই ভালো লেগেছে। দেন এই মোবাইলটা ডিসপ্লে দিয়ে ভিডিও কনজাম্পশন করে বা মিডিয়া কনজাম্পশন করে যথেষ্ট ভালো লেগেছে। তার পাশাপাশি মনে করেন 120 রিফ্রেশ রেট রয়েছে, যেটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, দ্যাটস ওয়াই আমরা চার্জ ব্যাকআপ অনেক ভালো পেয়েছি। আর 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকার কারণে 1 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। তো সো আমার কাছে ওভারঅল যথেষ্ট ভালো লেগেছে। দেন যে বিষয়টা না বললে নয়, এই মোবাইলটা ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটা রিয়ার প্যানেলের ক্যামেরা পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বলতেছি এই প্রাইস বিবেচনা ফোন হিসাবে আপনারা আবার অনেক দামি ফোনের সাথে কম্পেয়ার করবেন না। তার কারণ হলো এই মোবাইলটার ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার প্যানেলের ক্যামেরা দুটো ক্যামেরা দিয়েই মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি ছবি উঠে, অর্থাৎ বেশ ভালো কালার বুস্ট পাওয়া যায়। যারা একটু কালার বুস্ট পছন্দ করেন, সোশ্যাল মিডিয়া রেডি ছবি পছন্দ করেন, তাদের কাছে এই মোবাইলের ক্যামেরা পারফরমেন্স চোখ বন্ধ করে ভালো লাগবে। দেন যে কথাটা না বললেই নয় সেটা হলো এই মোবাইলটাতে মিডিয়াটেক হিলিও G96 প্রসেসর রয়েছে, যেটা এই মুহূর্তে এই প্রাইস বিবেচনায় সবচেয়ে শক্তিশালী প্রসেসরই বলতে হচ্ছে বাংলাদেশ মার্কেটে, যদি আমি অফিসিয়ালি কোনো ফোনের সাথে কম্পেয়ার করি। এবং দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে এই ফোনটা দিয়ে আপনারা বলেন কল অফ ডিউটি বলেন, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, এই ধরনের গেমগুলো না আপনারা মোটামুটি সেমি মিড রেঞ্জ গ্রাফিক্স সেটিংয়ে খেলতে পারবেন এবং আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবং সত্যি কথা বলতে মোটামুটি খুব কম ল্যাগ বা কম ফ্রেম ড্রপেই অনেক লং টাইম গেম খেলতে পারবেন। দেন যে বিষয়টা না বললেই নয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো বর্তমানে স্ন্যাপড্রাগনের 680, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রসেসর, বাট স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর থেকে মিডিয়াটেক হিলিও G96 প্রসেসর নির্দ্বিধায় অনেক ভালো প্রসেসর। দেন যেটা বলতে চাচ্ছি এই মোবাইলটিতে রয়েছে Realme UI 2.0,
বাট খুবই সুন এই মাসের মধ্যেই এই ফোনটাতে রিয়েলমি ইউআই 3.0 আপডেট আসবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 12 ভার্সনের আপডেটটাও এসে পড়বে। বাট যেটা বলতে চাচ্ছি আমি, এই মোবাইলটার ইউআই থেকে আমরা অপটিমাইজেশন বা ল্যাগিং ওইভাবে আমরা পাই নাই। আর যেহেতু খুব সুন আপডেট আসবে, সো আপডেট আসার পর তখন আসলে আরও ভালোভাবে বোঝা যাবে এই ফোনটার পারফরমেন্স কেমন হয়। বাট এখন পর্যন্ত ইউজ করে আমার কাছে ক্লিনই লেগেছে। কিছু কিছু ব্লটার রয়েছে, সেগুলো চাইলে আপনারা ডিলিট করে দিতে পারেন। ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। এবং সত্যি কথা বলতে রাইট নাও প্রাইস বিবেচনায় যতগুলো ফোন মার্কেটে রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পয়সা উসুর ফোন মনে হয়েছে আমার কাছে এই রিয়েলমি নার্জো 50 মোবাইলটি। এবং এই হলো আমাদের এই মোবাইলটির সম্পূর্ণ রিভিউ। আপনাদের কাছে এই যে রিয়েলমি নার্জো 50 মোবাইলটির কোন জিনিসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন জিনিসটা আপনাদের কাছে একদমই ভালো লাগেনি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।